সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আমরা এই মাহে রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে যেটা বরাবর দিয়ে আসছি উপহার, সেটা আমাদের ইসলামিক গজল। যেহেতু আমরা ধর্মে মুসলমান, তাই আমরা তো বেধর্মী কোনো কাম করতে পারি না। তাই সেই সূত্রে আমরা হয়তো ভৌতিক কোনো একটা কার্যকলাপ করে আপনাদের মাঝে ধরব, সেটাও হয়তো দেখাতে পারছি না। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, তাই আমরা যেটুকুই পারি আপনাদের মাঝে সেটুকুই তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ। তো যাই হোক, যদি আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন, তবেই আমরা সার্থক হব ইনশাল্লাহ। আর যদি না দেখেন, আপনাদের ভালো না লাগে, কমেন্ট না করেন, লাইক না দেন, তাহলে তো ধরেন আমার পুরোটাই লস বা গচ্ছা গেল। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। মিনল ভাই বলেন কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজে আছেন এবং লাইভে সংযুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও সালাম জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথমেই সবাইকেই মাহে রমজানের মোবারক জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের সকল টিম মেম্বারের জন্য এবং আমাদের ভিডিওটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় বা আমরা করতে পারি, সেই দিক দিয়ে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এবং আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমরা সুন্দর সহি সালামতে আমরা ভিডিওর কাজটা স্বয়ং সম্পূর্ণ করতে পারি। এবং আমরা চেষ্টা করব যে প্রতিনিয়ত যে আপনাদের সামনে ভিডিও দেই বা রাখি, সেই ভিডিওটা হচ্ছে পুরাটাই ইসলামী দৃষ্টিকোণের মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে মাহে রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের কোনো তুলনা হয় না, ইবাদত বন্দেগীর মাস। তো সেই মাসে আমরা কিন্তু, যেটা নাজমুল ভাই বলছে, যে আমরা কোনো ভৌতিক কোনো অলৌকিক ঘটনা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ আপনারা যারা এই উস্তাদবর্গ আছেন, আপনারা যারা জ্ঞানীগুণী আছেন, আপনারা জানেন যে আসলে এই মাসে চাইলেই একটা কিছু করা যায় না বা একটা কিছু কেউ করতে পারে না। তো এই দিক দিয়ে থেকে আপাতত কে কী করলো না করলো সেটা যায় আসে না, সেটা আমি তাদেরকে নিষেধও করি না। তো আমাদের টিম থেকে বা আমাদের মধ্যে থেকে হয়তো সেরকম কোনো কিছু, হাদিস কুরআনের বাইরের কোনো কিছু হয়তো আপনাদের সামনে যাবে না। তো এই নিয়ে কেউ মনে কষ্ট নেবেন না। তার কারণ আমরা যেহেতু মুসলমানের কিন্তু এই মাসটা কিন্তু ফরজ, রোজাকে কিন্তু ফরজ বলা হয়েছে, ফরজে আইন। তো ফরজে আইন যদি হয় তাহলে কিন্তু আমাদের আইনের মধ্য দিয়েই থাকতে হবে, আমরা বেআইনি কিছু করতে পারবো না। তাই সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা দোয়া করেন, আশা রাখেন যে আমরা কখনোই কোনো নিয়মের মধ্যে ছাড়া বেআইনিয়মের কিছুই আমরা ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব না, কখনোই না। তাই আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা লাইভে যারা সংযুক্ত আছেন ইনশাল্লাহ যাতে পুরাপুরি থাকতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদেরও দান করেন এবং আপনারাও থাকবেন। আমরা চেষ্টা করব যে হয়তো দু একটা রাত বা গজল বলার চেষ্টা করব। তো আমার রাতের মধ্যে, গজলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লা, উনি উপস্থিত আছেন। তো এবং
লাইটে আছেন আমার উস্তাদ সাজু এবং নাজমুল ভাই উপস্থাপনায় আছেন, ক্যামেরা করতেছেন। তো যাই হোক, আসাদ ভাই, শাহিন ভাই, আরিফুল ভাই ওরা আসতে পারে নাই, এবং সকলের জন্যই দোয়া করবেন যাতে সবার শরীর সুস্থ থাকেন বা ভালো থাকে। তো এই বিষয় নিয়ে আর আমি অন্য কিছু কথা বলতে চাচ্ছি না। তো একটা কথা, সেটা হচ্ছে হাদিসের কথা যখন তুলে ধরব, হাদিসের কথা তুলে ধরতে গেলেও হাদিসেরও কিন্তু শেষ নাই, এবং কোরআনের কথা যতই বলবো ততই নতুন লাগে, ততই মনে হয় যে ভালো, মধুর লাগে, শুনতে ইচ্ছা হয়। তো এই দিক থেকে হয়তো অনেকেরই অসুবিধা লাগে, যে তার কারণ যে হয়তো গুরুজি মিনারুল সাহেব হয়তো কি কথা বলেন, কি বগর বগর করেন, এগুলি শুনতে ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু এগুলি শুনলে আপনাদের কিছু পাবেন বা কিছু হবে। আর এগুলি যখন শুনবেন না, তখন আপনারা যে ভৌতিক চ্যানেলটা, আসলে ভৌতিক চ্যানেলটা দেখলে কি হয়, একটু আকর্ষণ হয়, একটু মজা লাগে, তাই আসলে ওখানে কোনো নিয়ামত নেই। আর এই হাদিস কোরআনের কালামের মধ্যে এটাতে নিয়ামত আছে, ফজিলত আছে। যেগুলি আলোচনা একজন যদি করে যে সওয়াব না পায়, একজন যদি মনস্থির করে সেই আলোচনাটা শুনে সমান গুণ সওয়াব দেওয়া হয়। সকলে পড়ি সুবহানাল্লাহ। তো আমি আজকে আপনাদের সামনে একটা গজল তুলে ধরব, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা একদিন, যিনি জাতির পিতা হিসাবে গণ্যিত হয়েছেন, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা বলেন যে তোমার মনের দিক থেকে যে জিনিস সবচাইতে প্রিয়, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কুরবানির কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তখন উনি দেখলো যে আমি কি এমন আমার প্রিয় জিনিস হইতে পারে। তখন ওনার প্রিয় জিনিস, কারণ আমরা যে কথা বারবার বলে যাই, কারণ আমরা সর্বোচ্চ আমাদের ছেলে সন্তানকে কিন্তু আমরা বেশি ভালোবাসি। একজন পিতামাতা কিন্তু সর্বোচ্চ ছেলে সন্তানকে বেশি ভালোবাসে। তো এই সন্তানের জন্য কিন্তু একজন পিতা জীবন দেয়, একজন মাতা জীবন দেয়। একটা সন্তানের জন্য, মানে আমরা যেহেতু ছোট্ট হলেও কবিরাজ আপনারা জানেন, তো সেই দিক থেকে যদি একজন কবিরাজ বলে যে গোমুখ তোমার খাওয়াতে হবে, তবুও কিন্তু সেই ব্যক্তি খাবে, যে তবুও যদি আমার একটা সন্তান হয়। তাই একটা সন্তানের জন্য কিন্তু মানুষ এত পাগল। আর সেই সন্তান সর্বোচ্চ প্রিয় জিনিস ভেবে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো আমি সেই সুবাদে আপনাদের সামনে একটা গজল পরিবেশন করব, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এলাহিয়াল মিনু আল্লাহ রব্বানি, এলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি, এলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি, এলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি। আতর গোলাপ সুরমা চোখে লাগাইয়া, আতর গোলাপ
সুরমা চোখে লাগাইয়া হাজেরা বিবি দেন গো ছেলে সাজাইয়া হাজেরা বিবি দেন গো ছেলে সাজাইয়া ইলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি ইলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি শয়তানে এসে ধোকা দিল ইসমাইলকে শয়তানে এসে ধোকা দিল ইসমাইলকে তোমার বাবা কোরবান করবেন তোমাকে তোমার বাবা কোরবান করবেন তোমাকে বাবা হইয়া যদি কুরবান করেন আমাকে বাবা হইয়া যদি কুরবান করেন আমাকে আল্লাহর হস্তে দিয়া দিলাম জানখানি আল্লাহর হস্তে দিয়া দিলাম জানখানি ইলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি ইলাহিয়া লামিনা আল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যখন গলাতে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা চালাইতে থাকলেন, তো ছুরি চালানোর আগে যে কথাটা আমি বললাম গজলের সুরে, যে শয়তান সুযোগ সন্ধানী, আর এটা কিন্তু শয়তান মানুষকে ধোকা দিবে, এটা কিন্তু সর্বদিক থেকে শয়তান কিন্তু এই ক্ষমতাটা আল্লাহ তাআলার কাছেই কিন্তু উনি চেয়ে দিয়েছেন, যে আমি চোখের পলকে সারা 18,000 মাখলুকাত আমি যাতে ঘুরে আসতে পারি, সেই ক্ষমতা আল্লাহ তোমার আমাকে দিতে হবে। তখন আল্লাহ তাআলা কিন্তু ওনাকে সেই ক্ষমতাটুকুনো দিয়েছেন, যে ক্ষমতাটা মানুষ শুধু চোখের মটক ফেলাবে, এই মটক ফেলানোর ফাঁকে শয়তানের এত ক্ষমতা যে সারা 18,000 মাখলুকাত ঘুরে আসতে পারবে। তো এই দিক থেকে আমরা যারা জানি যে শয়তানের এত পাওয়ার, এত ক্ষমতা, তো শয়তান কিন্তু যারা খারাপ লোক, যারা মন্দ লোক, এদেরকে ধোঁকা দিবে না, এদেরকে ধোঁকা দিবে না, এদেরকে কুমন্ত্রণা দিবে না, এদের কাছে যাবে না। কেন যাবে না? কি জন্য ধোঁকা দিবে না? কারণ একটা কথার প্রবাদ বাক্য আছে যে কাক কিন্তু কাকের মাংস খায় না। তাই একজন শয়তান বলে যে ও তো আমার শয়তানের ছেলা, তো ওর কাছে আমার যাইতে হবে না, ওর কাছে আমার কিছু বলতেও হবে না। তখন ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবান করবেন,
ইব্রাহিম আলাইসাল্লাম। তখন ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই কথাটা হাজেরা বিবির সাথে আলোচনা করতেছে, তখন ওই সুযোগে শয়তান, সুযোগ সন্ধানী শয়তান চিন্তা করলো যে আমি ইসমাইলের মনটা নষ্ট করে দিব, ইসমাইলকে জীবনের ভয় দেখাবো, তাহলে অবশ্যই ইসমাইল পালায় যাবে, তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম সকলের কাছে অপমানিত হবে, যে কথা দিয়ে কথা রাখতে পারেনি। তখন শয়তান যে ইসমাইল আলাইসাল্লামকে সালাম দিয়ে বলতেছে যে ইসমাইল, তুমি এখানে কি করতেছো, বা তুমি এখানে আসো, তোমার বাবা কিন্তু তোমাকে মানে তরোয়াল ধার করতেছে, তোমাকে কুরবান করবে। ইসমাইল আলাইসাল্লাম তখন শয়তানকে বলতেছে যে বাবা হয়ে যদি কুরবান করে আমাকে, তোমার তো কোনো যায় আসে না, তাই তুমি তোমার মতন চলে যাও, আল্লাহর হস্তে দিয়ে দিলাম জানখানা। তাহলে কেমন সন্তান আর কেমন পিতা। আর আজকের পরিবেশটা ধরতে গেলে আমার বাবা যদি আমাকে একটু ধমক দেয় বা একটু যদি ভালো কথা বলে, একটু যদি জ্ঞানী কথা বলে, আমরা সন্তান কি করি? বাবার কথা, বাবার জ্ঞান নাই, বাবার কথা অবাধ্য হয়ে যাই। তার কারণ বাবা যদি বলে যে বাবা তুমি এই দিকে যেও না, ডান দিকে যেও না, বাম দিকে যাও, কি বাম দিকে যেও না ডান দিকে যাও, অনেকেই বলে যেরম বাপ মরি যাওয়াই ভালো। হ্যাঁ ভাই, অনেকেই বলে, অনেক আছে। হ্যাঁ, কারণ আমি এই কিছুদিন আগে একটা ছেলে সম্পর্ক করছে একটা মেয়ের সাথে, তো গার্জেন পক্ষ চাচ্ছে যে মেয়েটার সাথে বিয়ে যাতে না হয়, তুমি বলতেছে যে আমার বাপ মা সব মরি যায়। তাহলে আসলেও কিন্তু ওই ছেলেই যখন উনিও একদিন বাবা হবেন, ওই মেয়েটাও একদিন মা হবেন, তখন কিন্তু ঠিকই ওই কথাটা বুঝতে পারবে যে আসলে বাপ কি জিনিস, মা কি জিনিস। তো এই জিনিসের এই সম্পর্কটুকুন দাম দিল কে? ইসমাইল আলাইসাল্লাম কিন্তু দাম দিয়ে গেল, যে জীবনেরও মায়া করলো না, যে পিতা যে জন্ম দিছে সে যদি আমাকে জানটা কবেজ করে, কি আমাকে কুরবান করে, আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম জানখানা। তখন ইসমাইল আলাইসাল্লামের যখন এত সুন্দর সুমতি দেখলেন স্বয়ং আল্লাহ তাআলা, তখন কিন্তু কি করলেন, আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে ইসমাইল আলাইসাল্লাম কিন্তু কুরবান হয়েছিল না। ইসমাইল আলাইসাল্লাম কিন্তু কুরবানি হয়েছিল না। তার কারণ যখন ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছুরিটা গলায় চালাচ্ছিল, তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেছিল যে জিবরাইল, তুমি ওই ছুরিকে নিষেধ করো, যাতে আমার বন্ধুর একটা পশম, যেটা লোম বলা হয় আমাদের হাতের বা গায়ের, এই একটা লোম পরিমাণ যেন আমার বন্ধুর গায়ে এই সূরা স্পর্শ না করে। যখন এই কথাটা বলছিল তখন কিন্তু ওই সূরা বা ওই ছুরি ইসমাইল আলাইসাল্লামের একটা লোম বা একটা পশম পরিমাণে কিন্তু কাটিছিল না। যখন ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছুরি চালাইতে চালাইতে পেরেশানি হয়ে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, তখন কিন্তু মনের মাধ্যমে একটা অনুরাগের করে তখন কিন্তু সূরাটা ছুঁড়ে ফেলে দিছিলেন। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সূরা কিন্তু যা পড়ছিল যে একটা পাথরের উপরে পড়ার পরে তখন কিন্তু পাথর কেটে দুখণ্ড হয়ে গেল। যখন পাথর কেটে দুখণ্ড হয়ে গেল, আল্লাহ তাআলা তখন কিন্তু সূরার জবান খুলে দিলেন। ওই ছুরিটার জবান খুলে গেল। ছুরি সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম আলাইসাল্লাম, আপনি যে কাজটা করতে যাচ্ছেন সে কাজটা আমি করতে পারিনি, আপনার কথা রাখতে পারিনি, যার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ মহান রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে যে তার বন্ধুর যেন একটা লোম পরিমাণ না কাটে, সেই দুঃখটা যাতে সে না পায়। তাই আমি সূরা আমার তীক্ষ্ণ ধার আছে, কিন্তু ওটা আল্লাহর হুকুম হয় নাই, তাই এই জন্য আমি তার স্পর্শ করতে পারিনি। তাহলে দেখেন, একটা সূরা যদি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য না করে, তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কেন তার হুকুম অমান্য করে চলি, তার হুকুম মতন কেন চলি না? এই মাহে রমজানকে কেন মূল্য দেই না? এই মাহে রমজানকে ওসিলা করে আমরা ভৌতিক চ্যালেঞ্জ করতেছি, কেন করতেছি?
এটা কিন্তু নাই। তাই আমরা মানুষ চেষ্টা করব যে আমরা কিছু না হোক, আমরা ততটা পারি না, কারণ আমরা সবাই কর্মজীবী মানুষ, আমরা কিন্তু অতগুলো পারি না। তারপরে যেটুকু না পারি তারপরেও কিন্তু সেই জিনিসকে, সেই মহান রব্বুল আলামিনের হুকুমকে, তার ফরজে আইনকে আমরা সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করব। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করেন। তো যে কথাটা, এই পিতামাতার কথা আমি কিন্তু বিগত ভিডিওতেও বলছি, আসলে পিতামাতা এমনই জিনিস, আর পিতামাতার কাছে এমনই বস্তু সন্তান, আর সন্তানের কাছে এমনই বস্তু পিতা, যেটা খণ্ডনের মতন না। আর যেটা যদি এহকালে শান্তি থাকে, আপনার পরকালেও মুক্তি থাকবে ইনশাল্লাহ। এহকালে যার শান্তি নেই, পরকালেও তার মুক্তি নেই। পরকালের মুক্তি ঘটাতে গেলে এহকালের শান্তির কাজ করতে হবে। আর শান্তির স্থাপন, শান্তির কাজ যখনই করতে যাবেন, আপনার সংসারেই যদি দ্বিমত থাকে, সংসারে যদি অশান্তি থাকে, এটা হওয়া স্বাভাবিক। কারণ আমরা যে মানুষ, আমরা তো আসলেও বুঝি না। আমরা কিন্তু আসলেও বুঝি না। কেন বুঝি না? আমরা প্রথমেই কুটাতেই ভুল। যাই হোক জি ভাই। ভাই, আমার একটা প্রশ্নটা হচ্ছে ভাই, শয়তানি বা এত পাওয়ার পাইলো করতে থাকি, বা কে দিল বা কিভাবে পাইলো? সুন্দর প্রশ্ন করছেন। সে কি এমন আমল করছে জি হ্যাঁ, হয়তো? তাহলে শুনেন। শয়তান হচ্ছে, যেটা আমরা বলি, আজাজিল ফেরেশতা। আজাজিল ফেরেশতা ছিল যে আজকে আমরা যেটা শয়তানকে অনুরূপ ভাবতেছি, এই শয়তানটা অনেকে বলে মাকরুম ফেরেশতা। এই আজাজিল ফেরেশতা, ইনি ছিলেন ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার থাকার পরে আল্লাহ তাআলার কাছে কিছু আইন পাশ করেন যে, হে আল্লাহ মহান রব্বুল আলামিন, যদি আপনার হুকুম কেউ অমান্য করে, এই যে আজকে যে হুকুমের কাজ ফরজে আইন হয়েছে, যে হুকুমটা 1 মাস মাহে রমজানের রোজা রাখার জন্য, এই হুকুমকে অমান্য করলে তার মনে করেন যে নান্নতের তক্তি তার গলায় দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন ফেরেশতাদের যে তোমরাই একটা বৈঠক করে নির্ণয় করো যে আমি তার কি শাস্তি দিতে পারি। তখন ফেরেশতারা সবাই একত্রিত হয়ে একটা বৈঠক করলো যে আল্লাহ তাআলার যদি হুকুম কেউ অমান্য করে, তার গলায় নান্নতের তক্তা গলায় দেওয়া হবে, বা নান্নতের তক দিয়ে তাকে গলা, যেটা আমাদের বাংলা কথায় বলে, মানে আমাদের সমাজে যদি কুলসিত কোনো কেউ কাজ করে, তাহলে যে ঝাঁটা, বারু, নিডা, সিডা, মানে নান্নত দিয়ে আর কি পাড়ায় পাড়ায় ঘোরানো হয়, এইরকম নান্নতের তক তার গলায় দিতে হবে। এইবার কি হুকুমটা শয়তান অমান্য করলো, আজাজিল ফেরেশতা, সেটার বিষয়ে যাচ্ছি। যখন আল্লাহ তাআলা এই আদমকে সৃষ্টি করলেন, আদমকে পয়দা করলেন, আদমকে পয়দা করে সমস্ত ফেরেশতাদের হুকুম করলেন যে ফেরেশতাগণ, আমার এই মাটির আদমকে সেজদা করো। যখন সেজদা করার কথা বলা হলো, তখন সমস্ত ফেরেশতারা, যত ফেরেশতারা ছিল, সকলে ফেরেশতা, যে আল্লাহ তাআলার হুকুম আমরা তো অমান্য করতে পারি না, তখন সঙ্গে সঙ্গে সেই মাটির আদমকে তখন সেজদা করে। যখন মাটির আদমকে সেজদা করে, তখন তারা তো আল্লাহর হুকুম পালন করলো। আর তখন সেই যিনি ফেরেশতাদের সর্দার ছিল, বা সেই আজাজিল, সেই মাকরুম ফেরেশতা, তখন উনি বলল যে আল্লাহ ব্যতীত আমি কাউকে সেজদা করব না। তাই আল্লাহ তুমি হুকুম করলেও আমি এই হুকুমটা মানতে পারতেছি না। তখন আল্লাহর হুকুম উনি অমান্য করলেন। আল্লাহর হুকুমটা তখন উনি অমান্য করলেন, কিন্তু ওনার মুখ দিয়েই, কিন্তু উনি সর্দার ছিল, ওনার মুখ দিয়েই কিন্তু বিচারের রায়টা হয়েছিল। তখন ওনার রায়টার কাছে উনি হেরে গেলেন। তখন বলল যে আল্লাহ, আমি তো মুখ দিয়ে রায় করেছিলাম, তাই আমি আমার রায়টা আমি পালন করতেছি। তখন উনি নিজের হাতে নান্নতের ত্বক ওনার গলায় তুলে নেয়। তখন নান্নতের ত্বক যখন গলায় তুলে নেয়, তখন উনি শয়তান হয়ে যান হুকুমটা অমান্য করার কারণে। তখন উনি 1,09,000 বছর ইবাদত বন্দিগি করছিল, আজাজিল ফেরেশতা।
তখন আজাজিল ফেরেশতা বলল যে আল্লাহ, আমি যত ইবাদত বন্দিগি তোমার করেছি আমার মনে হয় না যে আর কেউ করেছে, তাই তোমার হুকুম একটা অমান্য করেছি, একটা অমান্য করার কারণে নান্নতের ত্বক আমার গলায় লিছি এবং আমি শয়তান রূপে পরিণত হয়েছি। কিন্তু আমি তোমার কাছে ইবাদত বন্দিগিতে অন্য অন্য ফেরেশতাদের চাইতে বেশি পাহাড় সমতুল্য করে রাখছি, তার প্রতিদান আমি কিছু চাই। তখন আল্লাহ তাআলা বলছিল যে ঠিক আছে, তুমি নিজের বিচারটা নিজে করছাও, এবার তোমার ইবাদত বন্দিগির বদলতে তুমি আমার কাছে কি চাও। তখন শয়তান বলছিল যে আল্লাহ, আমি আপনার কাছে কিছু ক্ষমতা চাই। কি ক্ষমতা? বলে আপনার এই আদমকে আমি ধোঁকা দিব, আর আপনার এই আদম চোখের পলক ফেলতে আমি যাতে সারা 18,000 মাখলুকাত ঘুরে আসতে পারি, এই ক্ষমতাটুকুন আপনার আমার দেওয়া। তখন আল্লাহ তাআলা ওনাকে সেই ক্ষমতা দিয়ে দিলেন যে ঠিক আছে, তুমি চাইছো, তোমাকে দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা কথা, আমার এই মাটির আদম যাকে তুমি অপমান করলে, যাকে তুমি নিন্দা জানালে, তো আমার এই মাটির আদম যেখানে আমার নামটা জপবে সেইখানে তুমি শয়তান বুঝতে পারবে না। আমার এই মাটির আদম যেখানে আমার নাম জপবে সেখানে তুমি শয়তান থাকতে পারবে না, তোমার গায়ে আগুন জ্বলে যাবে। ক্ষমতাও দিয়ে দিছে, চোখের পলকে ঘুরতে পারে। বা আল্লাহ তাআলার যারা বান্দা, মুমিন বান্দা, এদেরকে ধোঁকা দিতে গেলেও কিন্তু এদেরকে ধোঁকা দিতে পারে না। ঠিক আছে, যাদের ঈমান মজবুত হয়েছে, যারা সত্যের পথে আছে, তাদেরকে যত বিপদই দেন, যত বিপদই আসুক, ওরা কখনোই আল্লাহ তাআলার নামকরণ ভুলে না, পিছপাও হয় না। তাই এটাকেই বলে ঈমানি শক্তি। আর এইখান থেকেই আজাজিল ফেরেশতা শয়তান হয়ে গেল, আর যারা যেগুলি ফেরেশতা সেজদা করলো সেগুলি ফেরেশতাই থেকে গেল। এই হলো ভাই আপনার প্রশ্ন। ধন্যবাদ ভাই আপনাকে। তো তারপরে এর মধ্যে আমার ভুল ত্রুটি হইতে পারে ভাই, কারণ জানেন আমি ছোট মানুষ, আমি কিন্তু অত দূর অগ্রসর না। তারপর আপনার যে কথার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। সমস্যা নেই ভাই, এরকম কথা ধরলে তো দুই একটা কথা বলা যায় আর কি। তো এই ফেরেশতা নিয়ে, এই মাটির আদমকে নিয়ে এখানে কিন্তু অনেক ভেদাভেদ, অনেক তফাৎ আছে, যার কারণ এইগুলি সৃষ্টির রহস্যের কথা। এই সৃষ্টির রহস্যের কথা বলতে গেলে কিন্তু ভাই 1 ঘন্টা হবে না, অনেক টাইম লেগে যাবে। তার কারণ যে আল্লাহ তাআলার কেন মনের এত বাসনা হলো যে এত ফেরেশতা থাকতে, এত ইবাদত বন্দেগী করতে, মানে তারা করতেছে, সেগুলো তার ভালো লাগতেছে না, পছন্দ হচ্ছে না, আবার এই মাটি দ্বারায় আদমকে তৈরি করতে হচ্ছে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ যদি কেউ শোনার ইচ্ছুক হন, হয়তো পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আমি যতটুকুন জানি ততটুকুন জানানোর চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে আবহাওয়াটা তত ভালো না, যার কারণে আকাশ মেঘলা আছে। তো সেই দিক থেকে আমরা ভিডিও ফুটেজ থেকে অবশ্যই বিদায় নিব। তো আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাইকে যেন মহান রব্বুল আলামিন মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন। এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য আমি আবারও দোয়া চাচ্ছি, যার কারণ হয়তো অনেকেই বলেন মিনারুল ভাই আপনি নাম্বারটা দিচ্ছেন না কেন, নাম্বারটা দেন। আপনারা খুঁজলে নাম্বার পাবেন, ডিসক্রিপশনে প্রথমে নাম্বার দেওয়া আছে। তো বারবার কমেন্টের মাধ্যমে ভাই আপনি নাম্বার চান, আমি কিন্তু এই সময়গুলো পাই না, আর এরকম কোনো কিছু দেওয়ার চেষ্টাও করি না। তার কারণ আপনারা ইউটিউবের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে, আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। তো আপনারা যদি কেউ দু একটা কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ওইখানে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন। কিন্তু এই কমেন্টের মাধ্যমে বলেন যে ভাই নাম্বার দেন, নাম্বারটা দেন, নাম্বারটা কিভাবে পাবো, কি এরকম তো বারবার তো ভাই নাম্বারটা দেওয়া যায় না। তো আপনারা খুঁজলে ইনশাল্লাহ পাবেন। তো আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো করে থাকি,
আমরা কিন্তু বারবার বলি যে আমরা এন্টারটেনমেন্ট ভিডিও করি, বা এটা আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না, কেউ সিরিয়াসভাবে নেবেন না। যে বিশ্বাস যদি মনের কাছে লাগে বিশ্বাস করবেন, আর যদি কেউ না লাগে না করবেন। কারণ আমরা যে কথাগুলি বলতেছি শুধু মানুষকে একটু সচেতন করার জন্য, বোঝানোর জন্য দুই একটা কথা বলতেছি। বা আমার সাইতে যারা জ্ঞানী গুণী আছেন তাদের আল্লাহ তাআলা হয়তো অনেক জ্ঞান দিয়েছেন, অনেক বুঝশক্তি দিয়েছেন, হয়তো তারা শিক্ষা গ্রহণ করে জাগাত বসে আছে, তাদের যে শিক্ষার আলোটা ছড়াইতে পারতেছে না। আমরা ছোট মানুষ হিসাবে ইউটিউব চ্যানেল যেহেতু আমরা পাইছি বা এই সুযোগটা আসছে, তাই দিনের যে কথাগুলো আছে আল্লাহ তাআলার হাদিস কালামের দুই একটা কথা বা দুই একটা আপনাদের হয়তো মূল্যবান সময় অল্প একটু নষ্ট করি, কারণ আমরা 1 ঘন্টার বেশি ভিডিও দেই না। 1 ঘন্টা ভিডিও আমাদের কাছে অতিরিক্ত হয়ে যায়। তো 1 ঘন্টা ভিডিও যদি আমরা দিয়ে থাকি 2-4টা কথা বলার, তো এখানে যদি আপনারা শোনার পরে আপনাদের ভালো লাগে, কেউ যদি আপনারা একটা কথা মানার চেষ্টা করেন, তাহলে হয়তো আমাদের এই ভিডিওটা করা সার্থকতা হবে, বা আমরা তাহলে হয়তো কিছু মানে লাভ হিসাবে আমরা পাবো। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনাদের যদি কেউ আমাদের ভিডিও দেখার পরে আরও খারাপ হয়ে যান, তাহলে হয়তো আমাদের সেটাও খারাপ হবে। তাই আমরা আশা করব যে অন্য দিক দিয়ে, কোনো দিক দিয়ে না নিয়ে আমরা যে কথাটা বলি, আমরা কথাটা কিন্তু সঠিক বলতেছি, বা এখানে কিন্তু কোনো টানা, কোনো পার্সোনালিটি কোনো কিছুই হচ্ছে না। আপনারা ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আপনারা কোনো খারাপ মন্তব্যের দিক দিয়ে নেবেন না। যদি ভালো না লাগে না দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে দেখবেন। তো দয়া করে আপনারা কেউ খারাপ দিক দিয়ে নেবেন না। আশা করি আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের সকল ভাইদের জন্য দোয়া চেয়ে আমরা আজকের ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।